আমার নবীর প্রেমিক নবীর আশিকার একজন ছিল যার নাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল ছোট্ট কালে বাচ্চা কালে ছোট্ট অবস্থায় 6 বছর বয়সে আপনার ছাগল বকরি দুম্বা চড়াইতে যাইয়া গাছ দেখে চিন্তা করে, আসমান দেখে চিন্তা করে, জমিন দেখে চিন্তা করে, আর মনে মনে ভাবে হায় রে আজকে গাছকে বানাইলো, আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, মানুষকে বানাইলো, আজকে এ বানানেওয়ালা কে আছে? আজকে যে আমরা মূর্তি পূজা করি, আজকে আমরা যে পাথর পূজা করি, আজকে আমরা যে সূর্য পূজা করি, আজকে যে আমরা চন্দ্র পূজা করে, আজকে যে আমরা গাছ পূজা করে, আজকে এদেরকে কে বানাইলো? এরাই আমাদেরকে বানাইতে পারে না, এদের দ্বারা সম্ভব হবে না, আজকে এদেরকে কে বানাইলো? এই চিন্তা যেন ঘুর ঘুর করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায়। একদিন তিনার মাকে গিয়ে বলছে, মা আজকে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। মা বলল, কি প্রশ্ন বলো? বলে, মা গো আজকে আমার মনে একটা প্রশ্ন, যে প্রশ্নটা হইল আজকে গাছকে বানাইলো, আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, আজকে সারা জাহানকে বানাইলো। মা তুমি বলো বলো, আজকে এই প্রশ্নটা আমার মধ্যে যেন ঘুর ঘুর করছে। এবার মা বলল, বেটা বেলাল তুমি কি জানো না? জানো না আমাদের মালিক, আমাদের প্রভু হলো আমাদের মুনিব। বেলাল বলল, মা এটা কোনোদিন সম্ভব হবে না, কারণ সেও একজন মানুষ, আর মানুষকে যে বানাইলো সে কোনোদিন মানুষ হতে পারে না। জমিন আসমান যে বানাইলো সে কোনোদিন আমাদের মতো হতে পারে না। এবার মা চিন্তা করলো, হায়রা এমনিতে আমাদের অভাব অনটন, এমনিতে আমরা খাইতে পাই না, আজকে আমাদের মুনিব যদি এই কথা শুনতে পায় আমাদের দেশ ছাড়া করে দিবে, গ্রাম ছাড়া করে দিবে। এই জন্য বেলালের মা যেন বেলালকে যেন মুনিবের কাছে বিক্রি করে দিল। ওই বেলাল আপনার বিক্রি করে দেওয়ার পরে বেলাল যেন গোলাম হয়ে গেল। এবার বেলাল ওই তার মালিকের যেন ছাগল বকরি দুম্বা চড়ায়। যখন বাবা যুবক হয়ে গেল তখনও পর্যন্ত তার মধ্য থেকে সে চিন্তা দূর হয় না। সে চিন্তা করতে করতে এবার বাবা দিনগুলোকে যেন অতিবাহিত করে। হঠাৎ করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই বেলালের কাছে যেন কালেমার দাওয়াত আসলো, আর ওই বেলালের মহব্বত যেন নবীর উপরে পড়লো, বেলালের নজর যেন নবীর উপরে পড়লো। ওই বেলাল আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমাটা পড়লো। কালেমা পড়ে নেওয়ার পরে আমার বেলাল যেন দরুদ পড়ে। এবার অন্যান্য তার সঙ্গীরা, অন্যান্য রাখালেরা বেলালের এই দৃশ্য যখন দেখলো তাদের মুনিবকে গিয়ে বলল, ও আমাদের সর্দার অমুক, ও আমাদের মালিক, আজকে বেলাল যেন মনে মনে কি পড়তে আছে? বেলাল যেন ও ইসলাম ধর্মের কলমা পড়তে আছে। আজকে বেলাল আমাদের ধর্মে না, আজকে বেলাল মুসলমান হয়ে গেছে। এবার মুনিবের কাছে যখন এই কথা পৌঁছায় গেল, বেলালকে ডাক দেওয়া হলো, বেলাল রে আজকে তুমি নাকি নবীর কলমা পড়ে নিয়েছ, আজকে নাকি তুমি নবীর দরুদ পড়তেছ, আজকে নাকি তুমি আল্লাহর ইবাদত বান্দেই করছো। বেলাল বলল, শোনো আজকে আমার ইসলাম ধর্মটা হলো সততার ধর্ম, ইসলাম ধর্মটা হলো সত্যর ধর্ম। আজকে নবী যে কলেমার দাওয়াত দিতেছে এটাই হলো আসল ধর্ম। আজকে ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো দ্বিতীয় ধর্ম না। আজকে এই জন্য আমি বেলাল নবীর কলমা পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুনিব উমাইয়া বলল, এ বেলাল শোনো রে, আজকে তুমি যদি নবীর কলমা না ছেড়ে দাও তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হবে। তুমি যদি নবীর কলমা না ছেড়ে দাও তোমাকে জেলখানায় বন্দী করে দেওয়া হবে, আর তোমার এমনকি পানি পর্যন্ত পান করতে দেওয়া হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো গো আমার মনে, আজকে আমার পানি বন্ধ করে দাও না কেন, আজকে আমাকে জেলখানায় বন্দী করে দাও না কেন, আজকে আমার খাবার বন্ধ করে দাও না কেন, চাহে আমার প্রাণ যদি নিয়ে নাও আমি তবুও আমার নবীর কালেমা ছাড়ব না। এবার
মুনিব উমাইয়া যেন এবার আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার জেলখানায় বন্দী করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও যেন আমার নবীর কলমা ছাড়ে না, তবুও যেন আমার নবীর দরুদ ছাড়ে না, তবুও যেন আল্লাহর উপাসনা সে বেলাল ছাড়ে না। এই খবরটা যখন মুনিবের কাছে উমাইয়ার কাছে যখন পৌঁছে গেল, এবার উমাইয়া বলল, এরে আমার সৈন্যরা শোনো, আজকে বেলালকে বন্দী করে কাজ হবে না, আজকে বেলালকে ক্ষুধার্ত অনাহারে রাখলে কাজ হবে না। চলো চলো বেলালকে মরুভূমির মধ্যে নিয়ে যাও আর বেলালের প্রতি অত্যাচার শুরু করে দাও। বেলালকে গরম মরুভূমিতে তোমরা গড়াগড়ি দাও, বেলালকে গরম তেলে তোমরা ছেড়ে দাও। বেলাল যখন কষ্ট পাইবে অটোমেটিক নবীর কলমা ছেড়ে দিবি। বেলালকে উমাইয়ার সৈন্যরা সঙ্গে করে নিয়ে গেল, জামা পোশাকগুলোকে যেন খুলে দেওয়া হলো। গরম মরুভূমি রৌদ্রের তাপে এত আপনার গরম হয়ে আছে, ওই মরুভূমির উপরে ওই বেলালকে শোয়া দিয়া ফুটবলের নাই এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক যেন গোড়াগড়ি দেয়। আর বেলালের সারা শরীর যেন গরম মরুভূমিতে ঠেকিয়া সারা শরীরে যেন আপনার ফুসকড়ি নিয়ে নেয়। এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা পাওয়ার পরেও বেলাল যেন বাবা আহা করে না। আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে আমাকে যত ব্যথা বেদনা যন্ত্রণা দেখ না কেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, পাওয়ার দাও, আমি যেন নবীর কালমা না ভুলিয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলালের পথে জুলুম শুরু হয়ে গেল, তবুও যেন নবীর কালমা ছাড়ে না। এবার উমাইয়া বলল, সৈন্যরা রে, বেলালের একটা কাজ করো, বেলালের পিঠে চাবুকের আঘাত শুরু করো। বেলালের পিঠে যেন চাবুকের আঘাত শুরু করে দিল। বাবাজি ভাইরা, চাবুকের যেন সাথে বেলালের আপনার পিঠের মাংসগুলো যেন উঠে চলে আসে, পিঠগুলো যেন আপনার যেন ক্ষত বিক্ষত হইয়া জায়গাগুলো যেন উঁচু লেটা হয়ে গেছে। কেন না চাবুকের আঘাতের সাথে সাথে গোস্তগুলো মাংসগুলো যেন ছুটে ছিটে পড়ে আর চাবুকের সঙ্গে যেন উঠে চলে আসে। আর যে সমস্ত জায়গাগুলোর মাংস উঠে গিয়েছে ওই সমস্ত জায়গাগুলোতে যেন নেবু লবণ ছিটাতে আরম্ভ করেছে। আহারে, এত ব্যথা বেদনা যন্ত্রণা আজকে আমরা আপনারা পাই না। এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা আমরা কিন্তু পাই না। আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, আমাদের জিহাদের ময়দানে যেতে হয় না, আজকে আমাদের প্রাণ বিলীন করতে হয় না, আজকে আমাদের বিবিরা বিধবা হয় না, আজকে আমাদের সন্তানরা এতিম হয় না, আজকে আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয় না, আমাদের সয় সম্পত্তি জমিগুলো বিলীন হয় না। তবু বাবা আমরা আল্লাহর ইবাদত করতে পারি না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ব্যথা বেদনা যন্ত্রণা পাওয়ার পরেও আমার নবীর কালমা বেলাল ছাড়ে না। ওই বেলাল নবীর কালমা যখন না ছাড়িল রে বাবা, এবার উমাইয়া বলল, সৈন্যরা রে সর, আজকে বেলালের পথে এত অন্যায় ভাবে অত্যাচার করা হচ্ছে, তবুও বেলাল আজকে কালেমা ছাড়ে না। একটা কাজ করো, বেলালের জিহ্বাটাকে পুড়াইয়া দাও, যে জিহ্বা দ্বারা নবীর কালমা পড়ে, জিহ্বা পুড়ে গেলে নবীর কালমা পড়তে পারবে না। একটা গরম লোহার শিক লইয়া আগুনে যেন পুড়াইয়া লাল করিয়া বেলালের জিহ্বার মধ্যে যেন ঢুকায়া দেওয়া হলো। আহারে, বেলাল বলে, শোনো রে, আজকে আমার জিহ্বা তোমরা কেটে ফেলে দাও না কেন, আজকে আমার প্রতি এত জুলুম করতেছ, যতই জুলুম করো না কেন, আমার যতক্ষণ প্রাণ আছে জান আছে, আমার যতক্ষণ জীবন আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমার নবীর কলেমা ছাড়ব না। আজকে উমাইয়ারা, আজকে আমার জিহ্বার মধ্যে শিক ঢুকায় দিবা, আমার জিহ্বাটা হয়তো বন্ধ থাকবে কিন্তু আমার মন বন্ধ থাকবে না, আমার মনে আমার নবীর কালমা পড়বে। জোরে মারা সুবহানাল্লাহ। এইরকম জ্বালা যন্ত্রণায় যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওই পথ দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হেঁটে যায় আর দেখতেছে যেন একজন মানুষের প্রতি অত্যাচার হয়। আবু
বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনো পর্যন্ত জানে না এর নাম হলো বেলাল। এই নবীর কালমা পড়েছে, এই জন্য তার প্রতি অত্যাচার হইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে এক পা দুই পা করে ওই বেলালের দিকে যেন আগিয়ে যাচ্ছে। বেরাদার, আজকে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে না কেন, আজকে সব চাইতে যদি দয়া ময়া বেশি হয় একমাত্র ইসলাম ধর্মের মানুষেরই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তাঘাটে পথে দেখবেন যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, দেখবেন যদি কেউ বিপদে পড়ে, দেখবেন যদি কেউ আপনার অসুস্থতায় ভোগে, দেখবেন ওই লোকটাকে যে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছে, দেখবেন সে আসলে একজন ইসলাম ধর্মের মানুষ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমাদের জানা ঘটনা অজানা নয়। আজকে ভারতবর্ষের মাটিতে আজকে বৃদ্ধ দাঁড়িয়ালা মানুষকে মহিলারা চড় মেরে দিচ্ছে। আজকে বর্তমান বাজারে আজকে বেরাদা কত জায়গায় গৌমাংসর নাম করে কত মুসলমান যুবককে আপনার শহীদ করে দেওয়া হচ্ছে। আজকে বেরাদার আজকে দোকান মাকান অনেক জায়গায় মুসলমানদের বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু বাবারে আজকে মামলার বুকে যখন এই রামনবমীতে যখন হিন্দুরা যখন আপনার মিছিল বাহির করলো, আপনার মুসলমানেরা এই গরমের জন্য এই রোদ্রের তাপের জন্য ওই হিন্দুদের জন্য মুসলমানেরা শরবতের ব্যবস্থা করেছিল। বেরাদার, আজকে যারা মুসলমানকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, আজকে ওই মুসলমানেরা আজকে মনের দিক থেকে অন্তরের দিক থেকে তাদেরকে সহযোগিতা করে, এরই নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। বেরাদার, আজকে আমরা মুসলমান, আমরা যেভাবে সহযোগিতা মানুষকে করে, এটা অন্য ধর্মের মানুষেরা পারবে না। অন্য ধর্মের মানুষদের এই রকম শিক্ষা দেওয়া হয় না। বেরাদার, আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় দয়া হলো, মায়া হইল। এক পা দুই পা করে গুটি গুটি পায়ে ওই সৈন্যদের কাছে আসিল। আসার পরে বলে, সৈন্যরা এই মানুষটার উপরে এমন ভাবে অত্যাচার কেন করো? এই মানুষটার উপরে আজকে তোমরা এইভাবে কেন জুলুম করো? আজকে এই মানুষটার উপরে আজকে এইভাবে কেন তোমরা জালিমের মতো জুলুম করো? উমাইয়া বলল, আবু বকর তুমি কি জানো না? জানো না? বলে না, কি হয়েছে? বলে যার প্রতি জুলুম করা হচ্ছে, যার জিহ্বার মধ্যে শিক ঢুকায় দেওয়া হয়েছে, যার গোটা শরীরকে পুড়ায় দেওয়া হয়েছে, এর নাম হলো বেলাল। আমার গোলা আমি তাকে কিনে নিয়েছি। আজকে সে নবীর কালমা পড়েছে বলে আজকে তার প্রতি অত্যাচার করা হচ্ছে। আবু বকর বলল, শোনো রে, আজকে এর প্রতি আর জুলুম করিও না। এইভাবে জুলুম যদি করতে থাকো, ওই মানুষটার জগতের মধ্যে আর প্রায় বাঁচবে না। এই জন্য এই মানুষটার প্রতি আর জুলুম করিও না। উমাইয়া বলল, আবু বকর তোমার কি মায়া হচ্ছে, দয়া হচ্ছে? বলে হ্যাঁ। যদি তোমার মায়া হয়, দয়া হয়, তুমি আমার গোলামটাকে কিনে নাও। যদি তোমার মায়া হয়, আমার গোলামটাকে কিনে নাও, দিয়ে তুমি মায়া দেখাও। যতক্ষণ পর্যন্ত আমার গোলাম থাকবে আর যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত এই বেলালের প্রতি অত্যাচার হবে। আবু বকর বলল, উমাইয়া রে, বলো বলো তোমার গোলামের দাম কত নিবে? বলে একটা পয়সা দিলে আমার গোলামকে আমি আজাদ করে দেব, আমার গোলাম তোমার কাছে বিক্রি করে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা অভাবী মানুষ ছিলেন। উনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আপনার টাকার ব্যবস্থা করলেন, নিয়ে আসার পরে ওই উমাইয়াকে টাকাটা দিয়ে দিলেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা আপনার গোলাম থেকে আজাদ করে দিলে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ বেলাল বলো বলো তুমি কোথায় যাবে, কোন দেশে যাবে, কোন জায়গায় যাবে বলো, আমি তোমাকে সেই জায়গায় রেখে দিয়ে আসবো। বেলাল বলে, আবু বকর
আমি এতক্ষণ পর্যন্ত উমাইয়ার গোলাম ছিলাম, এখন তুমি আমাকে কিনে নিয়েছ, আমি এখন তোমার গোলাম। তুমি যেটা বলবে সেটাই শুনবো, তুমি যে জায়গায় নিয়ে যাবে সেখানে যাব, তুমি যেটা খেতে দিবে সেটাই আমি খাবো। আজকে তুমি যেইভাবে চলতে বলবে সেইভাবে চলবো। আবু বকর বলে, বেলাল, আজকে আমি তোমাকে কিনে নিয়েছি তোমাকে আজাদ করবার জন্য। আজকে তোমাকে আমি কিনেছি তোমাকে এই পৃথিবীর মধ্যে স্বাধীনতা দেওয়ার জন্য। আজকে তোমাকে আমি কিনেছি আমার গোলাম বানানোর জন্য নয়। আজকে আমি তোমাকে কিনে নিয়েছি, যাও যাও তোমাকে আমি আজাদ করে দিলাম। বেলাল বলল, আবু বকর, আজকে আমাকে আপনি আজাদ করে দিবে, তাতে আমার কোনো লাভ হবে না। বলে কেন? বলে আমার বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জায়গা নাই, আমার বাপ নাই, মা নাই, আমি কোথায় যাব, কোথায় থাকবো, কি করব? আমার থাকার মতো কোনো জায়গা না। আমার মা আমাকে ছোট্টকালে 6 বছর বয়সে আমাকে উমাইয়ার কাছে বিক্রি করে দিয়েছিল। ওই উমাইয়ার কাছে গোলাম হিসাবে গোলাম হইয়া আমি ছাগল বকরি চড়াইয়া বড় হয়েছি। আজকে মাকে চিনি না, মা কোথায় আছে, আমার আব্বাকে চিনি না, আমার আব্বা কোথায় আছে। অতএব আমার থাকার মতো কোনো জায়গা নাই, আমার বসবাস করার মতো কোনো জায়গা নাই, আমার বাড়িঘর করার মতো জায়গা নাই। অতএব আবু বকর, আজকে আমাকে যে জায়গা আপনি দেবে আমি সেইখানে বেলাল রয়ে যাব। আবু বকর চিন্তা করে, আল্লাহ গো, আমার জমি নাই, জায়গা নাই, বাড়ি নাই, ঘর না, আমি বেলালকে কোথায় নিয়ে যাব, আমি বেলালকে কোথায় রাখবো, আমি বেলালকে কোন জায়গাটা দেব? এই বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চিন্তা করে। আর এর মধ্যে আবু বকর চিন্তা করে, আল্লাহ গো, আমার বেলালকে আমার নবীজির কাছে নিয়ে যেয়ে দিব, আর আমার নবী ঠিক করবে বেলালকে কোথায় রাখা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে সঙ্গে করে নিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে। যেমন আমার নবীজি বেলালকে দেখেছে, সঙ্গে সঙ্গে আমার নবীজি উঠে আসিয়া বেলালকে যেন বুকের মধ্যে জড়ায়া ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, যেন দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা ঘাড় মুবারক ভিজে গিয়েছে। আমার নবী বলে, আবু বকর, যখন আমার কাছে তুমি পৌঁছে গেছো, এ বেলাল, আজকে তুমি যখন আমার কাছে পৌঁছে গেছো, আজকে যখন আমার কাছে তুমি চলে এসেছো, তোমার প্রতি জুলুম আর হবে না, তোমার প্রতি অত্যাচার আর হবে না, তুমি আর কান্না করিও না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে উমাইয়া আমার পিঠে চাবুক মেরে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমি এই জন্য কাঁদি না গো ইয়া রাসূলুল্লাহ। আমার জিহ্বা মুবারকে শিক ঢুকায়া দিয়েছে, আমি এই জন্য কান্না করি না। ওগো নবীজি, আজকে আমার ক্ষত বিক্ষত জায়গাগুলোতে আজকে লবণ দিয়েছে, আজকে নেমু দিয়েছে, আমি তবুও কান্না করি নাই গো ইয়া রাসূলুল্লাহ। আমি এখন কান্না করছি এই কারণে যে আমি বেলাল এত কুৎসিত, আমি বেলাল আমার ঠোঁটগুলো মোটা মোটা, আমি বেলাল একজন গোলাম, আমি ছোট্ট থেকে এত বড় হয়েছি, আজও পর্যন্ত আমাকে কেউ বুকে টেনে নেয়নি। বুকে টেনে নেওয়া তো দূরের কথা, আমার সঙ্গে কেউ সঠিকভাবে কথা পর্যন্ত বলে না, আমাকে ঘৃণা করেছে, আমাকে অবহেলা করেছে। কিন্তু নবী গো, আপনি যখন আমাকে বুকে টেনে নিয়েছে, আমি আজকে দুঃখে নয়, কষ্টে নয়, জালিমদের জুলুমে নয়, আমি আজকে আনন্দে সুখে কান্দে আজি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা,
ছাড়াই আমার জীবন ফাঁকা গো ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা তাই তো রাসূল আমি তোমার দিবানা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا মোহাম্মদ। মা বোনেরা গো, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারা একটু আগে আসেন তো। হ্যাঁ, পেছনে বসবে, যে জায়গা পাচ্ছে না, জায়গা নাই হয়তো, একটু আগে আসেন। মা খালা বোনেরা একটু আগে চলে আসেন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে 500 টাকা দান করেছে। একটু আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসেন মা, একটু আগে আসেন। ততক্ষণ একটু দরুদ পড়েন। আসেন, চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আসেন, চলে আসেন, আগে চলে আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু মা বোনেরা আসেন, চলে আসেন মা, আসেন, চলে আসেন। মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শফিয়ানা মোহাম্মদ। মা বোনেরা আপনারা আগে বসেন, নইলে রাস্তা দিয়ে দেবে। যারা পেছনে আসছে তারা খালি জায়গাগুলোতে বসবে। বাপজি একটু ওয়াজটা শুনলেন? বেলালের মহব্বত আমার নবীর প্রতি কত ছিল গো। ওই বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাকে এত অত্যাচার করেছে, এত জালিমেরা জুলুম করেছে, এত আঘাত করেছে গো নবী, আমি তবুও কান্না করি না। আজকে নবী গো, আপনি যখন আমাকে বুকে টানে ধরলেন নবী গো, আজকে আমি বেলাল, আমাকে যখন বললেন আর তোমার কোনো অসুবিধা না, তোমার প্রতি আর জুলুম হবে না, আমি বেলাল, আমি তার জন্য এত খুশি হয়েছি। আজকে যে কান্নাটা করছি এটা আমার আনন্দের কান্না। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বেলালের মা না, এই বেলালের আব্বা না, আজকে এই বেলালকে কোথায় রাখবো? আজকে এই বেলাল কোথায় থাকবে? বেলালের ঘর নাই, বাড়ি না। আজকে এই জন্য এই বেলালকে আপনার কাছে নিয়ে এসেছি। নবী আমার বলে, আবু বকর, আজকে বেলালকে যখন আমার এই জায়গায় নিয়ে এসেছ, আমি বেলালকে কোথাও পাঠাইবো না, আমি বেলালকে কোথায় রাখবো না। বেলাল রে, আজকে যখন তুমি এই জায়গায় এসে হাজির হয়ে গিয়েছ, আমি নবী এমন একটা জায়গায়, এমন একটা স্থান তোমাকে দেব, আজকে শুধু জগতের মধ্যে তোমার মাথা উঁচু থাকবে না, আজকে কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার মাথাকে সবার চাইতে উঁচু বানায়া দিবি। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বেলাল, আজকে থেকে তোমাকে মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা মসজিদের মুয়াজ্জিন হবে, যারা আজান দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক তাআলা তাদের মাথাটাকে উঁচু বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মাথাটা সকল বান্দাদের চাইতে উঁচু বানিয়ে দিবে। সকল বান্দা তাদেরকে দেখতে পারবে। তারা জিজ্ঞাসা করবে,
করে আমাদের সকলের চাইতে তাদের মাথাটা উঁচু কেন? সকলেই বলবে শোনো রে, আল্লাহর ফেরেশতারা বলবে শোনো রে, আজকে যাদের মাথা উঁচু তোমরা দেখতে পাও এরা জগতের মধ্যে মানুষকে নামাজের জন্য আহ্বান করেছে, তারা মসজিদে আল্লাহর ধ্বনি ডাক দিয়েছে, তারা মসজিদে আজান বা আপনার আজান দিয়েছে, তাদেরকে মুয়াজ্জিন বলা হয়। আল্লাহ তাবারাক তাআলা এই জন্য তাদের মাথাটাকে উঁচু বানায়া দিয়েছে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যেন বাবা আজান দেওয়া শুরু করেছে। একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন, 7 দিন যত অতিবাহিত হয়ে গেছে, বেলালের জিহ্বার মধ্যে রড ঢুকায় দেওয়ার কারণে ওই বেলাল বাবা একটু তোতলা হয়ে গিয়েছিল। আর তোতলা যদি আপনার আরবি শব্দ যদি আপনার বলে, আর যদি একটু তোতলে যায়, যদি শব্দটা একটু অন্যভাবে উচ্চারণ হয়, তার মানে মতলব আলাদা হয়ে যায়। এই জন্য আরবের কাফের বেদিনেরা যখন বেলাল আজান দিত, ওই বেলালকে নিয়ে ঠাট্টা আর কি মশকরা করত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শুনতে পারলেন যে বেলালের নামে যেন আপনার কিছু বলতে আছে, আর বেলালের সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে যেন গুস্তাখি করতে আছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা তলোয়ার খানা বার করে নিলে তার ধর থেকে মাথাটা আলাদা করে দেব, কিন্তু আবার রাগটাকে কন্ট্রোল করে নিয়ে আপনার তলোয়ার খানা যেন আপনার ঢোকায় নিয়ে আমার নবী মুস্তাফার কাছে হাজির হইলেন। আর আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নামে তারা বদনাম করতে আছে, বেলালের নামে তারা বদনাম করতে আছে। বলে হুজুর, আজকে বেলালের আজান তোতলে যায় বলে আজকে ওই বেলালের সম্পর্কে তারা খারাপ মন্তব্য করছে। ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি অর্ডার দিয়ে দেন, আদেশ দিয়ে দেন, আমি তাদের ধর থেকে মাথাটা আলাদা করে দিব। নবী আমার বলে, ওমর, আজকে যদি তারা এই রকম আলোচনা সমালোচনা করা, আমি জানি বেলালের আজান শুদ্ধ হয়, তুমি জানো শুদ্ধ হয়, কিন্তু তারা হয়তো জানে না। এই জন্য মানুষ যখন আলোচনা সমালোচনা শুরু করেছে, আমি নবীজি ওই বেলালকে আজান থেকে বিরত রাখিয়া আজকে থেকে আমার জামাই ওসমান গনি আজানটা দেবী। বাবাজি ভাইরা, এশার নামাজের পরে আমার নবীজি বেলালকে ডাক দিলা, বেলাল শোনো রে, আগামী ফজরের নামাজ থেকে তুমি আর আজান দেবে না, ফজরের ওয়াক্ত থেকে আজান তুমি দেবে না। কেন না? আজকে কাফের বেদিনেরা তোমার আজানের ভুল ধরছে আর তারা হাসি মজা ঠাট্টা করছে, এই জন্য তুমি আজান দেবে না। আগামী কাল ফজর থেকে আজান দেবে আমার জামাই হযরতে ওসমান গনি। বাবাজি ভাইরা, এই বলে সবাই যেন নিজের বাড়ির দিকে গেল, নিজের ঘরে যেন চলে গেল। এইদিকে রাত্রি যেন অতিবাহিত হয় না, এইদিকে তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করেছে, তবুও যেন ফজরের ওয়াক্ত আসে না, সুবে সাদেকের ওয়াক্ত আসে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কেন ফজরের ওয়াক্ত আসে না, আজকে কেন সুবে সাদেকের সময় আসে না? আমার নবী বলে, ওমর, যাও যাও তোমার নিজের বাসভবনে যাও, নিশ্চয় আল্লাহ রাত যখন দিয়েছে সকালও দিবি, রাত যখন দিয়েছে দিনও দেবে। এবার ওমর বাড়িতে আসলে হঠাৎ করে হযরতে আলী এসে হাজির, বলে, হুজুর গো, এখনো পর্যন্ত কেন ফজরের ওয়াক্ত আসে না? অনেকক্ষণ রাত্রি আপনার অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু শুভে সাদেক আসছে না। নবী আমার বলে, আলী, যাও যাও বাড়িতে যাও, নিশ্চয় আল্লাহ রাত দিয়েছে তো সকালও দিবে, দিনও দেবে। এবার কিছুক্ষণ পরে আবু বকর এসে হাজির হয়ে যায়, বলে, হুজুর গো, রাত্রি কেন পার হয় না, ফজরের ওয়াক্ত কেন আসে না, শুভে সাদেকের সময় কেন আসে না? নবী আমার বলে, আবু বকর, যাও যাও বাড়িতে যাও, আল্লাহ নিশ্চয় দিন দিবে, চিন্তা করিও না। ইতিমধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, জিবরিল, যাও 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 আমার নবীকে জানায় দাও, আমার নবীকে বলে দাও, যতক্ষণ পর্যন্ত বেলালকে আজান দেওয়ার জন্য নির্ধারিত
করা না হবে, যতক্ষণ পর্যন্ত ওই বেলালের আজানের শব্দ শোনা না যাবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি শুধু শুভে সাদে করব না। হযরত জিবরিল আমি জগতের মধ্যে আসলে, আর আসার পরে আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দিয়ে বলে, এ জিবরিল শোনো, আজকে এত রাত্রি বেলায় এসেছো, কারণটা কি? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে বেলালকে আজান দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত নির্ধারিত না করবে, যতক্ষণ পর্যন্ত বেলালকে সিলেক্ট না করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ শুভে সাদেক নিয়ে আসবে না। আমার নবী বলে, জিবরিল শোনো, আমার বেলাল যে সুমধুর কণ্ঠে আজান দেয়, আমার জামাই হযরতে ওসমান গনিও সেইভাবে আজান দেয়। বেলালের শব্দ যে এত সুন্দর, ওসমান গনির আওয়াজ সুন্দর, শব্দ সুন্দর, তবে বেলালের আজান ছাড়া সকাল হবে না, কারণটা কি বুঝলাম না। জিবরিল আমিন বলে, হুজুর আপনি কি দেখতেছেন? বলে, হ্যাঁ। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে মসজিদে নিয়ে গেলে, আর আমার নবীজি যেমনই মসজিদে ঢুকবেন, প্রবেশ করবেন, অমনি যেন দেখতেছে বেলাল মসজিদের ভিতরে কেঁদে কেঁদে সারা মসজিদ যেন ভিজায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সঙ্গে সঙ্গে বেলালকে বুকের মধ্যে জড়ায়া ধরেছে। বেলাল রে, আজকে তুমি অঝার নয়নে কান্না করছো, কারণটা কি? বেলাল বলে, হুজুর আমাকে আজান দেওয়া থেকে বাতিল করেছেন বলে কান্না করি না, আজকে আমি আজান দিতে পাবো না বলে আমি কান্না করি না হুজুর। আমি এই জন্য কান্না করি যে আমি যখন একামত দিতাম, আমি আঙুল দিয়ে আমার নবীকে দেখাইতাম, আমি যখন আজান দিতাম, আমি আঙুল দিয়ে আমার নবীকে দেখাইতাম, আমি আগামী কালকে থেকে আমার নবীকে আঙুল দিয়ে আর দেখাইতে পারবো না। এই জন্য আমি বেলাল অঝর নয়নে কান্না করি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এ বেলাল শোনো রে, আজকে তোমার কান্না দেখিয়া, আজকে তোমার দোয়া দেখিয়া আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার দোয়া কবুল করেছে। এই জন্য আমার মাধ্যম দিয়ে পায়গাম পাঠিয়েছে, আর আমার কাছে জিবরিলের মাধ্যম দিয়ে পায়গাম পাঠিয়েছে যে তোমাকে আবার আজান দেওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে। বেলাল বলে, হুজুর গো, আজকে যে আমি আজান দেব, আমার আজান শুনে যদি ওই কাফের বেদিনেরা যদি আলোচনা সমালোচনা করে, আমার আজান শোনার পরে যদি আমার ভুল হয়ে যায়, আল্লাহ তাবারাক তাআলা হয়তো আমার গুনার খাতায় গুনাহ লিপিবদ্ধ করবে। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে বেলাল শোনো রে, আজকে যে তোমার গুনাহ লিখবে, যে গুনাহ লেখার মালে আজকে সে অর্ডার দিয়েছে, আদেশ দিয়েছে, যতক্ষণ পর্যন্ত বেলালকে সিলেক্ট না করা হবে, যতক্ষণ পর্যন্ত বেলালের আওয়াজ আর সে মহল্লায় না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত ওই আমি আল্লাহ শুভে সাদে করব না। আমি অতক্ষণ পর্যন্ত শুভে সাদে করব না। ওই বেলালকে আজান দেওয়ার জন্য পুনরায় সিলেক্ট করা হলো। এবার বেলাল বলে, হুজুর গো, আমার মনে বড় একটা প্রশ্ন জেগেছে। বলে, কি প্রশ্ন? বলে, হুজুর আজকে জগতের মধ্যে এত মহব্বত করেছে, আজকে জগতের মধ্যে এত আল্লাহর ইবাদত করেছে, আর সবার আগে কে জান্নাতে যাবে? নবী গো, আপনি জান্নাতে যাবে, আর আপনার পরে পরে কে জান্নাতে যাবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এ বেলাল তুমি এইরকম প্রশ্ন কেন করছো? বেলাল বলে, হুজুর ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে যেন এই প্রশ্নটা অনেক দিন থেকে যেন বলবো মনে করে জেগেছে, কিন্তু বলতে পারি না। আজকে যখন সুযোগে পেয়েছে, আজকে যখন আপনাকে পেয়েছি, এই প্রশ্নটা আপনাকে করছে। হুজুর আজকে ইমাম
হাসান হোসাইন আগে জান্নাতে যাবে না আমি বেলাল আগে জান্নাতে যাব? নবী আমার বলে বেলাল আজকে ইমাম হাসান হোসাইন তো দূরের কথা, বেলাল রে আজকে আমি নবী, তুমি বেলাল আমার আগেও জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলে হুজুর গো আমি আপনার আগে জান্নাতে যেতে চাই না ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল তো স্বার্থপর নয় যে আমি আপনার আগে জান্নাতে যাব। হুজুর গো আপনার পেছনে পেছনে আমি জান্নাতে যেতে চাই। আমার নবী বলে বেলাল আজকে আমি তোমাকে বলতেছি শোনো, তুমি আমার আগেও জান্নাতে যাবে। বলে হুজুর কেমন করে? বলে আমি যখন জান্নাতে যাব কিয়ামতের পরে আমি সকল উম্মতকে নিয়ে জান্নাতে যাব, তখন আমি সবার আগে যাব, আমার পেছনে আমার সাহাবীরা থাকবে, আমার তাবেইন থাকবে, উম্মতি থাকবে, সবাই আমার পেছনে থাকবে, আর আমি উটের পৃষ্ঠে শোয়ার থাকবো, আর উটের লাগামখানা ধরে তুমি টান দেবে, আর আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের দরওয়াজাটা যখন খুলে দেবে উটের লাগামখানা ধরে টানতে টানতে তুমি আমার আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বড় কষ্ট পেয়ে গিয়েছিলাম যখন বলেছিলেন আপনি আমাকে আগে জান্নাতে দিবেন, আপনার আগেও আমি জান্নাতে যাব, এই কথা ভাবিয়া কষ্ট পেয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো আপনি আগে যাচ্ছে, কিন্তু যে ঘোড়া বা উটের লাগাম ধরে টানবে সে তো আগে যাবে এটা ঠিকই, কিন্তু হিসাব মতে যে উটের পৃষ্ঠে চেপে থাকে সে আগে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পুরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদার আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে আজান দেওয়া শুরু করে দিলে, আবার পুনরায় আজান দিলে, আর বেলাল যতদিন পর্যন্ত হায়াতে ছিল, যতদিন পর্যন্ত বেলাল জগতের মধ্যে ছিলেন, ততদিন পর্যন্ত মসজিদে আজান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে জগতের মধ্যে যে আজানটা সবাই যেন আপনার মুগ্ধ হয়ে যাইত, সবাই যে আজানে পাগল হয়ে যাইত, জগতের মানুষ তো দূরের কথা, যেই বেলার আজান শুনিয়া আমার আল্লাহ তাবারাক তাআলা পর্যন্ত খুশি হয়ে যাইত। আমার নবী যে 63 বছর জীবন যাপন করার পর এই জগৎ ছেড়ে যখন পর জগৎ গমন করলে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শোকে যেন পাগল হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা আপনার নবীর শোকে যেন পাগল হয়ে গেছে। আপনার
আর মক্কা মদিনা আরববাসীদের মধ্যে আমার নবীজির মহব্বতকারী এদের বাড়িতে বাবা রান্না বন্ধ হয়ে গেছে, উনুন জ্বলা বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আজকে নবীর সঙ্গে যেন তারা পাগল হয়ে গেছে, খাবার খেতে চায় না, খাবারের কথা তাদের মনে পড়ে না, কাজ কর্ম করে না, নবীর চিন্তায় চিন্তিত। এবার বাবা আমি আপনি প্রশ্ন করতে পারে সেই সময় কি বাচ্চা কাচ্চা ছিল না? খোদার কসম করে বলে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিল সেই দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত শিশু শিশু বাচ্চা কাচ্চারা পর্যন্ত মায়ের দুগ্ধ পার করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আবু বকরকে বলতেছে, আবু বকর আমি আর মদিনায় থাকতে পারবো না। বলে কেন? বলে মদিনায় ঘুরলে, মদিনায় থাকিলে আমার নবী যেই পথ দিয়ে চলে যায়, আমার নবী যেই রাস্তা দিয়ে চলেছে, আজকে ওই রাস্তা দেখলে, আজকে ও পথটা দেখলে, আমার নবীজির পায়ে ছাপখানা দেখলে, আজকে মসজিদ খানা দেখলে আমার নবীর কথা মনে পড়ে যায়। আর আমার নবীর কথা যখন মনে পড়ে যায় আমি বেলাল আমার কলিজাটা যেন ফেটে যায়। এই জন্য আমার নবীজির দেশ থাকিয়া আমি অন্য কোথাও চলে যেতে চাই, কারণ আমার নবীকে ভোলা যায় না। বেলাল তো ভোলা দূরের কথা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 হিজরি আগা আমার নবীজি এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। আজও পর্যন্ত মুমিন আমার নবীকে ভোলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মিশরের দিকে চলে এসে জঙ্গলে যেন বসবাস শুরু করে যায়। জঙ্গলে আমার নবীর শানে দরুদ পড়ে, এইদিকে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মসজিদে আজান দেওয়ার জন্য বেলালকে খোঁজাখুঁজি করতে আসে। আবু বকর বলে, হোসাইন আজকে তোমাকে বড় চিন্তায় চিন্তিত লাগছে। হোসাইন তোমার এত চিন্তা কিসের, এত টেনশন কিসের? হোসাইন বলতেছে, আবু বকর শোনে, আজকে নবী যেই দিন থেকে জগৎ থেকে আড়াল হয়েছে সেই দিন থেকে মসজিদে আজান হয় না, সেই দিন থেকে নামাজ হয় না, সেই দিন থেকে মানুষ রোজা করে না, সেই দিন থেকে মানুষ ইবাদত বান্দেগি করে না। আজকে যদি এই জিনিসটা বন্ধ হয়ে যায় আগামীতে নামাজ রোজা বলতে কিছু রইবে না। বাবারে একটা জিনিস যখন প্রথা থেকে চালু থাকে সেইটা আপনার চালু থাকলে সেইখানে কোনো অসুবিধা হয় না, কিন্তু একটা জিনিস যখন বন্ধ হয়ে যায় 5 বছর 10 বছর 50 বছর 60 বছর সেটাকে পুনরায় চালু করতে গেলে অনেক মানুষের বাবা মতামত সৃষ্টি হয়ে যায়, না হয় না? হয় বাবা। বেরাদার, এই জন্য হুসাইন বলে আবু বকর বেলালকে খুঁজতেছে। বেলাল যদি আজান দেয় আমার নবীর সাহাবীরা নামাজ পড়ার জন্য আসবে, আমার এই মসজিদটা আল্লাহর ইবাদত বান্দেগি হবে। আবু বকর বলল, হোসাইন বেলাল তো মদিনাতে না, বেলাল আরবের মধ্যে না, নবীর সঙ্গে পাগল হইয়া সে যেন আরব ছেড়ে দিয়েছে। বাবাজি ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন বললে ইমাম হাসান হোসাইন আবু বকরকে বলল, আমরা বেলালকে খুঁজে নিয়ে আসব। যতক্ষণ পর্যন্ত বেলালকে খুঁজে না পাবো আমরা দুই ভাই ইমাম হাসান হোসাইন আমরা বাড়িতে ফিরব না। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বেলালকে যেন খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। বেলালকে খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের মধ্যে পাইল, আর ওই বেলালকে যাওয়ার পরে বলল, বেলাল যতক্ষণ পর্যন্ত তুমি আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর সাহাবীরা নামাজ পড়ার জন্য আসবে না, আমার নবীর সাহাবীরা নামাজ পড়বে না। বেলাল তুমি আজান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। বেলাল বলে, হোসাইন নবী জগতে না,
আমি আজান দিতে পারবো না, আমার কলিজাটা যেন ফেটে যায়। হোসাইন বলল, বেলাল রে, যতক্ষণ পর্যন্ত তুমি আজান না দিবা আমি হোসাইন তোমাকে ছাড়বো না। তুমি নবীকে যে মহব্বত করো বেলাল, আজকে তুমি কি জানো না ইমাম হাসান হোসাইনের কথার অবাধ্য হইলে আমার নবীর কথা অবাধ্য হওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, আমার ইমাম হাসান হোসেনকে যে না মানে আমার নবীকে তারা মানলো না, এটা আমার নবী বলে গিয়েছে। এই জন্য হোসাইন তোমার কথা অমান্য করা যাবে না। তুমি যখন বলছো আমাকে যাইতে হবে, কারণ আমার নবীর মহব্বত আমি ছাড়ব না, ততক্ষণ পর্যন্ত ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আমি বেলাল আমার প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমার নবীজির দরুদ পড়া বন্ধ করব না। ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার, ও গো পাগল হইয়া ডাকো তোমায় সাড়া দাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নোরা নিয়া, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানে। আর তোমার নূরে এ জগৎ নোরা নিয়া, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানে। যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়, ও গো গুনাহগার উম্মাহ আছে আমার কেমন হবে পার, ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়, ও গো গুনাহগার উম্মাহ আছে আমার কেমন হবে পার, ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লি দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেলালকে মসজিদে নিয়ে আসলেন, মিম্বারের উপরে দাঁড় করে দিলা, বেলাল এবার আজান দেওয়া শুরু করো। বেলাল আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলে, কিন্তু যখনই আপনার আজানের শব্দ চলে আসলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অমনি যেন বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ঈশায়ের সঙ্গে সঙ্গে লোটাতে পানি লইয়া যাইয়া বেলালের মুখমণ্ডলে ছিটায় দিল, অমনি যেন জ্ঞানটা ফিরে আসলো। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হোসাইন আজকে আমার দ্বারা মনে হয় আজান দেওয়া সম্ভব হবে না, আমার কলিজাটা যেন ফেটে যায়, আমার আজান যেন জবান থেকে বের হয় না। এবার হোসেন বলল, বেলাল আজকে তোমার প্রাণও যদি চলে যায়, যদি তোমার জানও চলে যাও, তবুও তোমাকে আজান দেওয়া কমপ্লিট করতে হবে। যখন এই কথা বললেন বেলাল আমার দণ্ডায়মান হয়ে গেল। আর বেলাল দাঁড়ায় যাওয়ার পরে পুনরায় যেন আজান শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার। এইভাবে আজান শুরু করে দিল। আবার যেমন নবীজির নাম এসেছে অমনি যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার বাবা অজ্ঞান হয়ে জমিনে পড়েছিল। তিনবারের বেলায় আমার বেলাল আজানটা কমপ্লিট করেছিল। আর যেমনই আজান কমপ্লিট হয়ে গেছে আমার নবীজির সাহাবীরা মনে মনে চিন্তা করছে বেলাল যখন আজান দিয়েছে নবী হয়তো পুনরায় আবার মসজিদে ফিরে এসেছে। এই বলে সকল সাহাবীরা নামাজ পড়ার জন্য ওই মসজিদে এসে হাজির হয়ে যায়। দেখছে যেন নবী নাই, নবীকে দেখা যায় না। এবার জিজ্ঞাসা করলো নবী কোথায়? ইমাম হাসান ও হোসেন বলল নবী আর আসবে না, তবে আপনারা কেউ নামাজ ছাড়বেন না। সাহাবীরা বলল তবে ইমামতি কে করবে, নামাজকে পড়াইবে? বলল নামাজ যেহেতু প্রথম খলিফা আবু বকর সিদ্দিক সেহেতু আবু বকরই নামাজ পড়াইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা, ইনারা কেমন মহব্বত আমার নবীকে করেছে, আর আমরা বর্তমানে আমাদের নবীকে আমরা কেমন মহব্বত করি। বেরাদার, আমরা নবীকে মহব্বত করি কি করি না? যে আমরা নবীকে মহব্বত করি তো? আচ্ছা, কে কে নবীকে মহব্বত করেন একবার হাত উঠান তো দেখি। নবীর প্রতি ভালোবাসা কার কার আছে? যে এই মুষ্টি কয়জনের আছে, বাকি কারণ নাই নাকি বলেন? সুবহানাল্লাহ। আজকে নবীজির নামে নবীকে কে কে মহব্বত করেন এই কথা শুনিয়া যদি হাতটা উঠাইতে লজ্জা করেন তাহলে কিয়ামতে আমাদের অবস্থা কি হবে? আমাদের যখন জিজ্ঞাসা করবে যে নবীর উম্মাত উম্মাতি কারা, এই স্বীকৃতি তো উম্মাত উম্মাতিরে পাবে নাকি বলে? তো সেই দিন জান্নাত নেওয়ার জন্য বলবে না আমি নবীর উম্মতি, আমি নবীর উম্মতি বলবেন। আর আজকে নবীর জন্য হাত উঠাইতে কষ্ট হচ্ছে বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। হে বাবাজি ভাইরা, কখনো আপনার ধর্ম নিয়ে কোনো কিছু লজ্জিত মনে করবেন না। কখনো নবীর শানে যদি দরুদ পড়তে হয় আপনি ভয় করবেন না, লজ্জা করবেন না। নবীর শানে যদি দরুদ সালাম পড়তে হয় ভয় করবেন না। নবীর মহব্বতে যদি জীবন দিয়ে দিতে হয় এক পাও পেছনে বাড়াবেন না। এটাই হলো মুমিনদের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ।